নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে সরকার অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি। নারী বিরোধী যে শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, সকলকে সঙ্গে নিয়ে তা মোকাবেলা করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে ৫ জন অদম্য নারী এবং বিশেষ সম্মাননা ক্যাটাগরিতে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড়দের হাতে অদম্য নারী পুরস্কার ২০২৫ তুলে দেন প্রধান উপদেষ্টা। খোরশেদ আলমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মুনিরুজ্জামান। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে ৫ নারীর হাতে অদম্য নারী পুরস্কার ২০২৫ তুলে দেন প্রধান উপদেষ্টা। এছাড়া বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড়দের হাতে বিশেষ সম্মাননা অদম্য নারী পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। অদম্য নারীদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থানের সম্মুখ সারিতে থাকলেও আমাদের সমাজে এখনো অনেক ক্ষেত্রেই নারীরা পিছিয়ে। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে সরকার সবসময় সচেষ্ট বলেও জানান প্রধান উপদেষ্টা। গণ অভ্যুত্থানের সম্মুখ সারিতে থাকলেও আমাদের সমাজে এখনো অনেক ক্ষেত্রেই নারীরা পিছিয়ে আছে। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে সরকার সবসময় সচেষ্ট। এই জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ চলমান। নারী বিরোধী যে শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, সকলকে সঙ্গে নিয়ে তা মোকাবেলা করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। নারী বিরোধী যে শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, তাকে আমরা দেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে অবশ্যই মোকাবেলা করব। নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে সরকার অঙ্গীকারাবদ্ধ বলেন প্রধান উপদেষ্টা। সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে, তা গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি, তার সম্পূর্ণ বিপরীত। আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ। আমরা আমাদের সকল শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব। প্রফেসর ইউনূস বলেন, নারীদের অংশগ্রহণ ও তাদের অধিকার নিশ্চিত করা ছাড়া নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, নারীদের অংশগ্রহণ ও তাদের অধিকার নিশ্চিত করা ছাড়া তা সম্ভব হবে না। এই অধিকার প্রতিষ্ঠার জন্য নারীদের সাথে পুরুষদেরও সহযোদ্ধা হিসেবে দাঁড়াতে হবে। যত বাধাই আসুক না কেন, ইতিহাস আমাদের যে সুযোগ দিয়েছে, সেই সুযোগ যেন আমরা পরিপূর্ণভাবে ব্যবহার করার জন্য কায় মনোবাক্যে নিবেদিত থাকি। আমরা নতুন বাংলাদেশ গড়বই, এই আমাদের প্রতিজ্ঞা। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর গীতিয়ারা নাসরিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ। অনুষ্ঠানে অদম্য নারী পুরস্কার প্রাপ্তদের পক্ষে হালিমা বেগম ও বাংলাদেশ নারী ক্রিকেট দলের দলনেতা নিগার সুলতানা জ্যোতি অনুভূতি ব্যক্ত করেন। নারী দিবস উদযাপন অনুষ্ঠানে নারী শক্তিকে উৎসর্গ করে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। প্রধান উপদেষ্টা দর্শক সারিতে বসে তা উপভোগ করেন এবং অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। খোরশেদ আলম, বিটিভি নিউজ।